আসামিদেরকে ধরা, এবং আমি যাদের বিরুদ্ধে অভিযোগ করছি তাদেরকে আমি প্রত্যাহার চাইছি না, তাদেরকে আইনে আওতায় না জিজ্ঞাসা করলে হইতো, অতি তাড়াতাড়ি এই গুমের হত্যার রহস্য উদ্ঘাটন হইতো। আপনি যেদিন গুম হয়েছে সেদিন তো র্যাবের কাছে গিয়েছেন, অনেকখানে গিয়েছেন। হ্যাঁ, এরপরও তারা কি কোনো ধরনের ব্যবস্থা নিয়েছিল? না না, কোনো ব্যবস্থা নেয়নি। তারা মারছে, আবার তারা ব্যবস্থা নিব কি? তারা নীরব। স্পটে গিয়ে দেখলাম যে কিছু শ্রমিক বালু ইটা টানে। তা আমি জিজ্ঞাসলাম, রে বাবা, এইখানে কোনো লোক র্যাবে দৌড়ে টরে নিছে কিনা? কইলো যে র্যাবে 11 2টা গাড়ি সকাল থেকে বসা ছিল, এখানে বসা ছিল, এবং এই আপনার আবার আধা ঘন্টা আগে এই দুইটা কারের মানুষগুলি পিঠে উঠাই লয়ে গেছে। তারপর আমি দৌড়ে সাহেব ওসমানকে চাইলাম। সাদা পোশাকে ছিল না কালো, কি বলছিল? এরা সাদা পোশাক ছিল। সাদা পোশাকে ছিল। মাইক্রোবাস কয়টা ছিল? 2টা মাইক্রোবাস ছিল। হ্যাঁ, 25-30 জন লোক ছিল। ওইখানে উপস্থিত শারজাহান আসছিল, কেটা শারজাহানও আসছিল, সন্ত্রাসী নুর হোসেনের শারজাহান আসছিল। তারপর আমি দৌড়ে শাহিন ওসমানের কাছে গেলাম, এনতে গিয়ে আমি তার পাওয়া ধরে চিকের পারলাম। তারপরে যে আপনি তো যখন নির্বাচনের আগে, কাউন্সিলের আগে র্যাব 10 ধরে নিছিল, তো উনি তখন প্রধানমন্ত্রীর কাছেই ছিল। তখন আমি ফোন করছিলাম, আমি প্রধানমন্ত্রীর কাছে গেলে পরে ফোন করবো। আর পরে ফোন করবো, আপনার বাচ্চা, আপনার ছেলে র্যাবে ধরে নাইছে, মাইরে লাইব হনে আপনি কোন পরে আমি দেখেছি, আমি বার করে দিতেছি। কারণ র্যাব 11তে নিছে। আমার এই পুরা প্রশাসনের আমার নিয়ন্ত্রণ নাই। আমি কদিন দৌড়ে আইছি, এই নিয়ন্ত্রণটা নূর হোসেনের, বুঝছেন? বলে তুই র্যাব সিউতে যা, আমি প্রধানমন্ত্রীর মধ্যে যাইতে থাকি। সিউরে আমার সামনে ফোন দিছে। সিউ আরও যাতার, আমার নেতারা যাতার আপ ব্যবহার করছে। আপনি দেখছেন আমি নিছি, সাকিব বর্মন নিয়ে আইন। উনি আওয়ামী লীগের সব দলের লোকের ডাকছে, পুরান ওনার আন্ডারের যত নেতা কর্মীকে ডাকছে, সবাই আইছে। এবং নুর হোসেনরা বলছে, উনি, এই নুর হোসেন, নজরুলে তুই র্যাবদার অপহরণ করাইছ, কিছুদিন আগে গুলি করছ, আমার না জানে তুই কিন্তু বাঁচতে পারবি না, তোর ছাড়তাম না আমি। যদি করে থাকস তো এখন দে, ও আর রাজনীতি করবো না। যা কথা দিলাম, তুই সিদ্ধুরগঞ্জ নানুষ ডা যত কিছু তুই বাবা বিস্তার করে রাখা, ওরা আমি বিদেশে পাঠাই দিব, ও চাকরি করে খাইব, তো ওরা ছেড়ে দিই। উয়ে চোখ রান নাইয়া গেল গা, ওর দল বললো এবারই। এবার 11 ক্যাম্পে গিয়ে লোকজন লিয়া বসে রইলাম। আমও ঢুকতে দেয় না, কয়ে এনে কোনো লোক আসে নাই, বুঝছেন? ওখানে অবস্থা। সিউ 11 দেখছে যে তার ক্যাম্প গেরো দিছি, সে আমার ফোন করছে যে চেয়ারম্যান সাহেব, তোর মায়ারে নাতিপুতির লইয়া আয়, কিছু তথ্য দে, কেমনে বার করে আমি দিয়ে চেষ্টা করে দিই। তারপর আমার ছেলে, আমার বিয়াই, আমি, আমার মায়া হগল থেকে গেলাম। যাওয়ার পরে আমাদের মোবাইলগুলি সে সিজ করলো। আগে সিজ করে 1 ঘন্টা পরে আমাদের নিয়ে গেল ওইখানে। আমার জিগায়, তুই কী করস? কয়, এই ফেন্সিডিল মেন্সিডিল ব্যবসা তুই মনে কর? কয়, তোর জামার এই স্বামী ওসমান কী সম্পর্ক? সে আমারকে আমি ধরে নিছি। সে রে এটা কইতেছে। তারপর বললো যে আমার নাম কবিরা করো, আমরা ধরে নিছি র্যাবের নাম, উল্টাপাল্টা কবিতা তোর খরচ পারে দেব। আনুমানিক আমাদেরকে সময়টা পার করে নিছে। আর লোকগুলি আমার মোবাইল সিজ করে অপহরণ করছে, আমারও অপহরণ করেছে। ওই ক্যামেরার লোকজন সব সইরা গেছে গা। এরপরে যারা কয়েকজন আসছিল, আমার জামাই, আমার দ্বিতীয় জামাই মুস্তফা, দেখছে ওই ক্যাম্পের ভিতরে 12-13টা গাড়ি হোসেনের ঢুকছে, বুঝছেন ভাই? আমি ওয়াশরুমে গিয়া তার আমি পাওয়া ধরছি। বাবা, যদি হুসুনের টাকা খেয়ে দাস, 1 কোটি কাজ, 2 কোটি কাজ, আমি তার 2 টাকা দেবো। আমার ছেলের ভিক্ষা দে তুই ভাই, আমার লাতি দাঁড়া দিয়ে গেছে।
আছে ভাই বুঝে রাস্তা হুয়ে বললাম গিয়া রোডে পূর্বাঞ্চলের গাড়ি ঘোড়া বন্ধ করলাম। যখন আমি রোডে হুইয়া বললাম তখন মানুষ শতে শতে হাজার হাজার মানুষ আমার লোক হুইয়া বলছে যে নুর হোসেনের ফাঁসি চাই, এর ফাঁসি চাই, নুর হোসেন গঙ্গের ফাঁসি চাই, হাসুর ফাঁসি চাই, এ বাদলের ফাঁসি চাই, এই শাহজাহানের ফাঁসি চাই। এরকম কইতে থাকলাম কইতে থাকছি গেলে কইতেছি। যদি রোববারের মধ্যে এই র্যাবের যদি কর্মকর্তাকে না ধরে তাইলে র্যাবের অফিস ঘেরো করুন, এই আমার লাস্ট কথা। শামীম ওসমান মারলে 302, শেখ হাসিনা মারলে 302, 302 তো আমার টেয়ার কাছে মার মাথা খেয়েলা। আর গাইবকে কোনো প্রকাশ করতে পারছে কোনো সাংবাদিক? হ্যাঁ, তখন আমি বক্তৃতায় কইছিলাম যে আলিমুল গাইব কে? আল্লাহ তালাই। আল্লাহ এখন আমার অন্তরে কি কইতেছে এও জানে। কিন্তু পরবর্তীতে কি হয়েছে? সরাসরি বন্ধু সাহেব বলছে যে নজরুল্লাহ আইছে আমার কাছে, আমি কইছি যে বাবা আমি তোর দেখতেছি, এবং নাম ঠিকানা তার কাছে দিয়ে আইছে, সন্ত্রাসীর নাম ঠিকানা কেটে মারতে পারে, আমি দেখতেছি। কোনো প্রশাসনিক ব্যবস্থা নেয় নাই, তাই প্রশাসন তো টেকার বিনিময়ে তার পকেটে, নূর হোসেনের পকেটে, সাংবাদিক ভাইয়েরাও পকেটে তার। এত কুকর্ম করে আপনারা ফুটে ধরতে পারেন না। নারায়ণগঞ্জ জেলার যারা যারা বড় বড় কর্মকর্তা তাদের অ্যাকাউন্টগুলি সিজ করেন, কত কোটি কোটি টাকা হোসেনে দিচ্ছে যায়, পুলিশ সুপারে দেন, ডিসিরে দেন, ইতে সুপারিশ করছে এরাই এই হত্যাকাণ্ডে জড়িত। ওসি প্রথম সুপারিশ করে, ওসির কত টাকা ভাগ ছিল, সিউর 11 কত ভাগ ছিল, মেজর 3টার কত ভাগ ছিল। হ্যাঁ, এটি চেক করলে পারেন যারা কত কোটি কোটি টাকার মালিক। মানুষ বাড়তে দৌড়ে আনে, বড় বড় লোকাই না পিডায়, এত লাখ দিবি এত লাখ, তুই 60 লাখ 70 লাখ দিলে সারে। চুনার কারখানাতে যে প্রতি মাসে 200 কোটি টাকা নেয়, 600 টাকা করে ট্রাক স্ট্যান্ডের থেকে পার গাড়ি। পূর্বাঞ্চলে যত গাড়ি যায় 100 টাকা করে দেয়। মলম পাটিতে লয়, হিরোইন পাটিতে লয়, ফেন্সিডিলেতে লয়, টেয়া নারীর তেলয়। এই পেপার পত্রিকা দেন আপনারা, দেখে হতো ভাই সঠিক তথ্য দেন না। সঠিক তথ্য দিয়েছিলেন একটাই, যে ওই যে শিকদার আছে হত্যা হইল, খালেক শিকদার না কি শিকদার, এরশাদ শিকদার, এরকম আপনার সাংবাদিকরা তুলে ধরেন। আপনাদের তোলার দ্বারা নেই দেশে বিচার হইব। কোন মারপেটা যত ধনী থাকুক, যেই যাই দেয়ালই করুক, যাতে ছুটে না যাইতে পারে আপনার হাতের থেকে। হ্যাঁ পাইছিলাম, ওটা তো আমার ভাই, ছোটো ভাই হাসপাতালে হাসু এবং ইয়াসিন হাজি আওয়ামী লীগের বড় বড় কেন্দ্রবিন্দু দিছে, এটা থানা আওয়ামী লীগের কমিটি দিছে এটা। এরপরে আপনি মনে করেন যে বাদল, নূর হোসেন, নুরুদ্দিন, ইয়াসিন, আলী, আরও অনেকে টাকা তাদের অ্যাকাউন্ট চেঞ্জ করলে পাইবেন যে কোন খাতে খাতে টাকাটি উঠছে। মরার আগে যে 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 ট্যাপটা বাজানো হয়েছে ওই ট্যাপের আগের চেক করলেই পাইবেন, তাদের অ্যাকাউন্ট চেঞ্জ করলেই পাইবেন।